কালের সাক্ষী হয়ে পদ্মা নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেশের অন্যতম প্রাচীন রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ। ১১০ বছর আগে ১৯১৫ সালের ৪ই মার্চ পাবনার ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদীর ওপর দিয়ে ট্রেন চলাচলের জন্য এই ব্রিজটি উদ্বোধন করে তৎকালীন ব্রিটিশ সরকার। ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড রেবন হার্ডিজের নাম অনুসারে সেতুটির নামকরণ করা হয় হার্ডিঞ্জ ব্রিজ। পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজ করতে ব্রিটিশ সরকার ৫,৮৯৪ ফুট বা ১.৮ কিলোমিটার দীর্ঘ এই ব্রিজটি নির্মাণ করে। এতে রয়েছে ১৫টি গার্ডার স্প্যান। নির্মাণ কাজ শুরু হয় ১৯০৯ সালে, শেষ হয় ১৯১৪ সালের ডিসেম্বরে। পুরো সেতু নির্মাণে নেতৃত্ব দেন বিখ্যাত ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট গেইলস। সেতুর প্রতিটি স্প্যানের উচ্চতা ৫২ ফুট, ওজন ১,২৫০ টন। মূল স্প্যান ছাড়াও উভয় পাশে আরও ৬টি ল্যান্ড স্প্যান রয়েছে। নান্দনিক রেল সেতুটি গ্রীষ্ম ও বর্ষার পানির স্তরের সঙ্গে সমন্বয় রেখে যথাক্রমে ৭১ ফুট ও ৪০ ফুট উচ্চতায় নির্মিত হওয়ায় এর নিচ দিয়ে স্টিমার সহ বড় বড় নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারে। মুক্তিযুদ্ধকালেও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল এই ব্রিজ। ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর মিত্রবাহিনীর বিমান হামলায় ব্রিজের ১২ নম্বর স্প্যানটি ধ্বংস হয়ে যায়। যুদ্ধের পর ১৯৭২ সালে একই নকশায় সেটি পুনরায় স্থাপন করা হয়। এরপর থেকে আজও নিয়মিত ট্রেন চলাচল করছে এই সেতু দিয়ে। এই ব্রিজকে ঘিরে প্রতিদিনই ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ব্রিটিশ স্থাপত্যের এই নিদর্শন দেখতে যে কোনো মানুষ বিমোহিত হয়। ব্রিজটির পাশেই নির্মিত হয়েছে যানবাহন চলাচলের জন্য লালন শাহ সেতু এবং পাদদেশে গড়ে উঠেছে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একই স্থানে ট্রেন সেতু, সড়ক সেতু ও পারমাণবিক প্রকল্প, এই ৩ ঐতিহাসিক স্থাপনা দেখতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ। ব্রিজের ওপর দিয়ে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হয় না, তবে ট্রেন চলাচলের সময় গতি কিছুটা কমিয়ে ধীরে ধীরে চলার নির্দেশনা রয়েছে, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট ট্রেন চালকরা। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের আওতায় রাখা হয় ব্রিজটি। ১১০ বছর পেরিয়ে গেলেও এখনও সেতুটি পুরোপুরি কার্যকর রয়েছে। যথাযথ রক্ষণাবেক্ষণ করলে আগামী ২০ থেকে ২৫ বছরও এই ব্রিজ দিয়ে নির্বিঘ্নে ট্রেন চলাচল সম্ভব হবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। নিউজ ডেস্ক, প্রতিদিনের ঈশ্বরদী।